জয় মা দয়াময়ী, জয় মা সরস্বতী। দেখো তো আজকে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এতদিন ভিডিও আনতে পারিনি, যেহেতু আমার পরীক্ষা ছিল। তো দেখো, সরস্বতী পুজোর ভিডিওটা দিতে আমার একদমই লেট হয়ে গেল। তার জন্য অনেক অনেক সরি, কী বলবো। তো তোমরা ভিডিওটা দেখো এবং উপভোগ করো, আর কিছু বলার নেই। তো এখানে তোমাদেরকে দেখো মা সরস্বতীর পুজো আমি কি করে করলাম। তো এই মায়ের পুজো নিজে হাতেই করেছি, মনের ভক্তি দিয়ে, ঠিক আছে। তো আমার সম্পূর্ণ সাজানো গোছানো। তোমাদের কেমন লাগলো, মায়ের পুজো কীরকম লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবে। সামান্য কিছু উপকরণে ভক্তি ভরে ভালোবেসে মাকে পুজো করার চেষ্টা করেছি, ব্রাহ্মণ ছাড়া, নিজে হাতে। তো দেখো, এই হচ্ছে কিন্তু আমার মা সরস্বতী বা বাগদেবী। আমি কিন্তু নিজের একদম নিজের মন থেকে ভক্তি ভরে মায়ের চক্ষু দান করেছি, মায়ের প্রাণ প্রতিষ্ঠা করেছি, মায়ের গড় স্থাপন করেছি, ঠিক আছে। ভোগ করতে পারিনি, মা যদি যোগায় সামনের বছর আবার মায়ের পুজো করব। তো এই দিনটা জন্য সত্যি সারাটা বছর অপেক্ষা করে থাকি। একটা এই দিনে সকালে উঠে গায়ে হলুদ মেখে স্নান করে মায়ের পুজো করা, এই যে উপবাস থাকা, সব কিছু নিজে হাতে গোছানো, রেডি করা, সব কিছুর মধ্যে যেন একটা আলাদা এনার্জি, আলাদা অনুভূতি। কার এই ফিলিংসটা হয় অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। সরস্বতী পুজো দিন সত্যি কথা বলতে একটা আলাদা ফিলিংস আসে, কিন্তু খুবই ভালো লাগে আমার। আমি চেষ্টা করি প্রতি বছরই বাড়িতে পুজো করতে না পারলেও মায়ের এদিন পুজো অঞ্জলি দিতে। তো জানোই পুজোর সময় ভিডিও করতে পারি না, তো আমি পুজোর পরে কিন্তু এইসব তোমাদের সময় ভিডিও করি। পুজোর সময় প্রচুর কিন্তু চারিদিকে ধূপ ধুনো পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হয়েছে, সাজানো গোছানো ছিল, মামা মামি এসেছিল, আমার এত কিছু ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। তাই অল্প অল্প ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। তো এগুলো কিন্তু পুজো হয়ে যাওয়ার পরে মায়ের প্রসাদও নিয়ে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি বাড়ির, আমি মায়ের প্রসাদ নিয়েছি। তো দেখো কিন্তু মাকে এতটা মিষ্টি লাগছে, মায়ের প্রতিমাটা সুন্দর হয়েছে। মাকে কীরকম লাগছে, আমি মায়ের দিক থেকে চোখই ঘুরাতে পারছি না, এত সুন্দর লাগছে। মনে হয় যেন মায়ের দিকেই তাকিয়েই থাকি। মা সরস্বতী যেন স্বমহিমায় যেন এখানে বিরাজমান আছেন, এত ভালো লাগছে আমার। তবে মাকে ভেবেছি রেখেই দেবো, এই মাকে কোনোদিনও আমি বিসর্জন দেবই না। মা আমার সাথে সব সময় থাকবে। আজকে যে পুজোর দিনের অনুভূতিটা কি বলবো তোমাদের সাথে, আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। মাকে যে এত সুন্দর লাগছে। জগৎ জননী মা সরস্বতী যেন সকলকে কৃপা করে, সকলকে জ্ঞান বিদ্যা বুদ্ধি প্রদান করে। জয় মা সরস্বতীর জয়। মা, তুমি সকলের মঙ্গল করো। তারপরে তোমাদেরকে এটা দেখাচ্ছি হচ্ছে মায়ের পরের দিন। তো পরের দিন করেছি মায়ের দধিকর্মা। এই জিনিসটা করা মানেই মনটা যেন একদম খারাপ হয়ে যায় বন্ধুরা। সত্যি কথা বলতে মনে হয় যেন মা চলে যাচ্ছে, কিন্তু মা আমার কাছ থেকে যাচ্ছে না, মা আমার কাছে থেকে যাবে, মাকে যেতে দেবো না। কিন্তু তাও এই দিনটা এলে যেন মনে হয় সরস্বতী পুজো চলে গেল। আর বেলপাতায় লিখতে হয় ওম সরস্বতী নমঃ, এটা পরের দিন সকালে পুজোর পরে ওম সরস্বতী নমঃ দুধ দিয়ে খাগের কলম দিয়ে সুন্দর করে লিখে মায়ের চরণে দিতে হয়, এবং এই বেলপাতাটা নিয়ে বয়ে দিতে হয়। আর মাকে দধিকর্মা দই খই দিয়ে পুজো দিতে হয়। এদিন মাকে একটু দধিকর্মা করতে হয়। এদিন নাকি মা ফিরে যায় না, বা এটা সবাই বলে, কিন্তু মা তো সবসময় থাকে। বিদ্যার মধ্যেই মায়ের বাস। সকল গান বাজনা সকল কিছুই যে আমরা যে কথা বলছি, কথার মধ্যেও কিন্তু মা বিরাজ করেন। তো সকলে মন প্রাণ ভরে বলো জয় মা বাগদেবীর জয়, জয় মা সরস্বতীর জয়। আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কীরকম লাগলো, এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার বাড়ি সরস্বতী পুজো, আমি কি করে মায়ের আরাধনা করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এটা পরের দিনের সকালের কিন্তু পুজো, মায়ের দধিকর্মা। বুঝতেই পারছো মাকে এত সুন্দর লাগছে, আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সব কিছু আমাকে রেডি করতে হয়েছিল, একদম খুব তাড়াতাড়ি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা। আবারও সামনে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে। তো জয় মা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। মা সকলের মঙ্গল করুক। জয় শিবধাম, জয় গুরু পেটানন্দের জয়, জয় মা।